রিক্সাওয়ালা সেও হজ আদায় করছে, কাজের বুয়া সে কত টাকা পায়, মাসে 800-900 টাকা পায়, সে হজ আদায় করছে। এই জন্য মোহতরম হাজির, নিয়ত করা সবচেয়ে বড় বিষয়। আস-সাইয়ু মিন্না ওয়া ইতমামু মিনাল্লাহ, বান্দার কাজ করার চেষ্টা করা, বাকি আল্লাহ তাআলা করবেন। এই জন্য নিয়ত সবার টাকা কর্তব্য, আমরা সবাই নিয়ত করতে পারি, তারপরে ইনশাআল্লাহ এই জন্য নিয়ত করবো ইনশাআল্লাহ। প্রতিদিন যতটুকু পারি আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা কি করবো, হজের জন্য নিয়ত করবো, আর হজের জন্য কিছু কিছু টাকা করে আমরা জমা করবো। হজের মধ্যে আল্লাহ তাআলা কি রাখছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করা হয় নাই, পৃথিবী যখন কোনো কিছু সৃষ্টি করা হয় নাই, মরুভূমি সাগর ছিল, ওই সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাটি খন্ড যখন আল্লাহ তাআলা মাটিতে পানি থেকে যখন আল্লাহ উঠালেন, ওইটাই হলো সর্বপ্রথম কাবা। ওইটা কি সর্বপ্রথম কাবা। কাবা কেন বলা হয়? কাবা কাবা কেন বলা হয়? কাবা হলো চর, যে তোমার সামনে চর উঠে, ভূমিকম্পের অনেক জায়গায় চর উঠছে, এরকম চর উঠে, মানে নিচ থেকে পানি সরে গেছে, উপর থেকে পানি সরে গেছে, নিচের মাটি দেখা যায়, নিচের বালু দেখা যায়, এটাই চর। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পানি সরাই দিয়েছেন। পানি যখন আল্লাহ রাব্বুল আলামিন সরাই দিয়েছেন, তখন কি হয়েছে? ওই জায়গায় মাটি উঁচু হয়ে গেছে। পৃথিবীর সব জায়গায় পানি ছিল, শুধু ওই জায়গায় মাটি। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই জায়গায় মাটি দিয়ে আল্লাহ তাআলা যখন বিস্তৃত করলেন, আস্তে আস্তে মাটি যখন এরকম ভাবে পানি সরে গেছে, মাটি এভাবে আস্তে আস্তে সরাতে লাগলো, সরে যেতে লাগলো, আর মাটি এরকম ভাবে আস্তে আস্তে দেখা যেতে লাগলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার দ্বারা ওই জায়গায় সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবাটা নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? কাবা নির্মাণ করলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেটা বলেন, ফাসিলু উজুরাকুম ওয়া আইদিয়াকুম ইলা মারাফিক ওয়াফতাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম কাবাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম কাবাইন, তোমরা যখন ওযু করবে, নামাজের জন্য যখন তোমরা দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে তোমরা কি করবে? ওযু করে নিবে। ওযুর মধ্যে পায়ের অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে একটা কি আছে? কাবু আছে, কাবু আছে। কি বলে? কি আছে? কাবু আছে। কাবু কি ভিতরে নাকি না উঁচুটা? কি বলেন? টাকলু কি সমান নাকি না উঁচু? অন্য অঙ্গপ্রত্যঙ্গের মধ্যে কি উঁচু অংশ নাকি না একদম সমান? উঁচু অংশ। এই যে কাবু বলেছে, কাবু, কাবাকেও কাবা বলা হয় কেন? এটা অন্য জায়গার তুলনায় সেটা উঁচু, অন্য জায়গার তুলনায় সেটা উঁচু। যখন এক সময় সারা পৃথিবী পানি ছিল, আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই জায়গাকে আল্লাহ উঁচু করছে, এই জন্য নাম হয়েছে কাবা। এই কাবার অনেক নাম আছে, কোরআন শরীফে বারটা নাম আছে, মসজিদুল হারাম আছে, মসজিদুল শরীফ আছে, হারামাইন আছে, অনেক নাম আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাকে কেন্দ্র করে অনেক নাম দিয়েছেন। নাম একাধিক হয় কেন? তার গুণগান অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি, আল্লাহ তাআলার গুণগান অনেক বেশি, আল্লাহ তাআলার নামও সেরকম আছে। ইন্না লিল্লাহি তাআলা তিসআতান ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানিতে ইরশাদ করেন, আল্লাহ তাআলা 99টা নাম আছে, কেউ যদি এই 99টা নাম মুখস্থ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الرافع الخالق الرائع الخالق الرؤوف المالك المبين ذو الجلال والاكرام المقسط الجامع ولي الملك المانع الطاهر النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الذي ليس كمثله شيء وهو السميع البصير. الله تعالى নিরানব্বই নাম আল্লাহ তাআলা রাখছেন। এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম এরকম একাধিক আছে। কখনো আল্লাহ তাআলা তাহা বলে ডাকছেন, কখনো ইয়াসিন বলে ডাকছেন, কখনো সবুর বলে ডাকছেন, কখনো নাদির বলে ডাকছেন, কখনো শাহাদাত বলে ডাকছেন, কখনো ইয়া নবিয়াল্লাহ এভাবে বলে ডাকছেন। বিভিন্ন নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন। তার গুণগান, যার গুণগান যত বেশি হবে, তাকে আল্লাহ তাআলা সেগুলো কি হয়, তার একাধিক নাম হবে। দুনিয়ার মধ্যে দেখেন কারো নাম যখন হয়, সে যখন অনেক জায়গায় পাস করে, তখন তার লক্ষ্য কি একাধিক হয় না?
নাম হয় সাইফুল ইসলাম, তার লকব হয়, লকব দিতে দিতে দেখা যায় 1 পৃষ্ঠা পড়ে যায়। অনেক সময় এমনি ডাক্তার, তারপর সে আমি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তার লকব থাকে, নাম উপরে তার লকব টাইটেল দিতে দিতে দেখা যায় পিছনের নিচে 1টা পৃষ্ঠা পড়ে গেছে। তার কিসের কারণে? তার লকবের কারণে, তার গুণের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নাম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক নাম আছে। এরপর কোরআন, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের উপর দিয়েছিলেন, ফেরেশতারা নিতে পারেন নাই। এরপরে পাহাড়ের উপর দিয়েছেন, পাহাড় নিতে পারেন নাই। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকা al-আমসালু নাদরিবুহা লিন-নাসি লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, যদি এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর রাখতাম তাহলে পাহাড়ের আপনি দেখবেন, লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, রাখার সাথে সাথে কোরআনের কারণে এই পাহাড়কে বিদীর্ণ হয়ে যেত, তার কোনো অংশ থাকতো না। এই কোরআন পাহাড় গ্রহণ করে নেই, পানি গ্রহণ করে নেই, বাতাস গ্রহণ করতে পারে নাই, কেউ দুনিয়ার কোনো মানুষ কোনো বস্তু সেটা গ্রহণ করতে পারে নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন নাযিল করেছেন। তাহলে নবীজি কত শ্রেষ্ঠ, কোরআন কত শ্রেষ্ঠ। এজন্য কোরআনে একাধিক নাম আছে। তাফসীরে কারীর মধ্যে কোরআনে 57টা নাম আছে, কয়টা নাম আছে? 57টা নাম আছে। কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে সূরা, সূরাতুল ফাতিহা, যে সূরাটা আমরা আমাদের প্রত্যেক রাকাতে পড়ি, এই সূরার কি আছে? অনেক ফজিলত আছে, তারপর একাধিক নাম আছে, প্রায় 17টা নাম আছে। কোন রাকাতে আছে তার 20টা নাম, 25টা নাম। কিসের কারণে? তার গুণাগুণ আছে। সূরাতুল মাসালা পড়া হয়েছে, সূরাতুল শিফা পড়া হয়েছে। মাসালা মানে তার কোনো একটা প্রয়োজন আছে, সূরা ফাতিহা পড়ে দোয়া করে আল্লাহ তাআলা প্রয়োজন পুরা করে। সুবহানাল্লাহ। সূরাতুল শিফা, অমুক অসুস্থ, সে যদি সূরা ফাতিহা পড়ে পুরো আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাদাইল হাজাত, তার কোনো প্রয়োজন আছে, এমন প্রয়োজন, সেই প্রয়োজন কারণে সে অনেক পেরেশানিতে আছে, সূরা ফাতিহা পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার সমস্ত প্রয়োজন আল্লাহ পুরা করে দেবেন। সূরাতুল মাগফিরা, তার অনেক গুনাহ, আল্লাহর কাছে সূরা ফাতিহা পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গুনাহ বেশি মাফ করে দেবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আর সূরাতুল মুনাজাত, এটা এমন একটা সূরা যে সূরাটা আল্লাহর সাথে বান্দার সাথে কানেকশন করে, কি করে? কানেকশন করে। যখন আল্লাহ তাআলা কথা বলে, যখন বান্দা কথা বলে, ইদা ক্বালা আল-আবদু, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ফেরেশতা দিকে লক্ষ্য করে বলেন, হামিদানি আবদি, দেখো আমার বান্দা আমার প্রশংসা করে যাচ্ছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বলেন, আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করছে, আমার মর্যাদা ঘোষণা করছে। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, মর্যাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করে যাচ্ছে। এরপর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি যত ইবাদত করি ইবাদত আপনার জন্য করি, আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে এই সাহায্যটা আপনার কাছ থেকে সাহায্য চাইবো, অন্য কারোর কাছ থেকে সাহায্য আমরা নিব না। তো এই যে যখন এই কথাটা বলা হয়, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যা করছো আমি শুনছি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার এবং তোমার মাঝে সীমাবদ্ধ থাকবে। সাল্লি তো যা যা তোমাকে তাই দিয়ে দেব, কোনো কিছু রাখবো না, যা যা তোমাকে তাই দিয়ে দেব। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে শিখিয়ে দেওয়া হচ্ছে, বলো তুমি আমার কাছে হেদায়েত চাও, তুমি আমার কাছে হেদায়েত চাও, হেদায়েত ছাড়া আল্লাহর কাছে বিকল্প কোনো পথ নাই। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে মানার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো হেদায়েত। এই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন। এই হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছিলেন। এখন কোরআন আমাদের কাছে বিদ্যমান আছে এই হেদায়েতের জন্য। এই জন্য হেদায়েত অনেক ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহকে চিনার জন্য, আল্লাহকে মানার জন্য, আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী দুনিয়াতে চলবার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়।
এজন্য মুহতারাম হাজির, আল্লাহ তাআলা বান্দার জবান থেকে শিখিয়ে দিচ্ছে, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দেন, হেদায়েত দেন। তখন আল্লাহ তাআলা বলেন, কিসের হেদায়েত, কোন ধরনের হেদায়েত তুমি চাও, কোন রাস্তা চাও? আল্লাহ তাআলা বান্দার জবান থেকে বলে দিচ্ছেন, বলো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন, যাদের উপর আপনি খুশি হয়েছেন, যাদের উপর আপনার নিয়ামত সবসময় অবদারিত হয়েছে, নবী আম্বিয়া আলাইহিস সালাম, তাদের অনুসরণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সাথে সাথে এই কথা বলে দাও, আল্লাহ যারা খ্রিস্টান আছে খ্রিস্টানদের পথ অনুসরণ করতে চাই না, ইহুদি যারা আছে তাদের পথ অনুসরণ করতে চাই না, ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তখন যখন আবেদন যখন সব কিছু শেষ হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলেন, বান্দা এখন তুমি বলো, আল্লাহ এতক্ষণ যা যা আবদার করেছি তুমি আমাকে পূরণ করে দাও। তখন বান্দা বলে আমিন। আল্লাহ তখন ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা, ইয়া মালাইকাতি কুলু আমিন, তোমরা আমিন বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা, যার কথা যা আমিন বলাটা ফেরেশতাদের আমিন বলার সাথে মিলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য যে কথা বলছিলাম, আমরা পাকের অনেক নাম আছে। এজন্য কাবা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা ঘর, দামি ঘর, মজবুত ঘর। এই ঘর আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হলো কাবা, সর্বপ্রথম ঘর আল্লাহ তাআলা কাবা। এই ঘরের অনেক বৈশিষ্ট্য আছে। কেউ যদি এই ঘরকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের জন্য বলেছেন, মান দাখালাহু কানা আমিনা, কেউ পেরেশানিতে আছে, কেউ বিপদগ্রস্ত আছে, কেউ বিভিন্ন হাতে আছে, তার দিনের পেরেশানি, তার সব কিছু পেরেশানি আছে, সে যদি আল্লাহ তাআলার ঘরে এই নিয়তে প্রবেশ করে, আল্লাহ তুমি তো বলেছো তোমার ঘরে কেউ যদি প্রবেশ করে তাহলে তার সব গুনাহ কাটা করবে, তার সকল পেরেশানি তুমি দূর করে দিবে। আল্লাহ তাআলা বলেন, আমান দাখালাহু কানা আমিনা, তুমি ঢুকো, সাথে সাথে তুমি আমিন হয়ে গেলে, তোমার সব পেরেশানি থেকে মুক্ত হয়ে গেলে, তোমার কোনো পেরেশানি থাকবে না। এটা এমন ঘর, এতে ওই ঘরে যেই আসে সেই পেরেশানি থেকে মুক্ত হয়ে যায়। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন, ফিহি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল-গুদুওয়ি ওয়াল-আসাল। এই ঘরটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা অনেক কারিশমা আছে, অনেক নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, অনেক নিয়ামতের মজা আল্লাহ তাআলা রাখছেন, যেটা অন্য কোথাও নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। সবার বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও, তারা যেন সবাই আসে, কেউ হেঁটে আসতে পারে, কেউ যদি পায়ে, কেউ যদি বিমানে চড়ে যদি আসতে চায় আসতে পারে। যে যেই রকমটা উঠতে কেন অবশ্যই আসতে হবে। কেন আসবে? আল্লাহ তাআলা আমাদের মালিক, আল্লাহ তাআলা আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের রাজিক, আমাদের কাহার, আমাদের সব কিছু আমাদের নাসির। তিনি আমাদের জন্য একটা ঘর বানাইছেন। ওই ঘরের মধ্যে কি কি আল্লাহ তাআলা রাখছেন, ওই ঘরের নিয়ামতগুলো দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আহ্বান করতেছেন। একটা জিনিস দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যখন কেউ সুন্দর একটা বাড়ি বানায়, সুন্দর একটা বাড়ি বানানোর পর তখন কি করে, আত্মীয়স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দিয়ে আসো, একটু ঘরটা একটু দেখে আসো, ঘরটা কেমন হয়েছে, কি বলতে করি কিনা? হ্যাঁ, মনে করি না নাকি? করি। যখন ঘর যখন একটা কোনো একটা জায়গায় যখন সুন্দর একটা দেখার মতো একটা ঘর বানায়, তখন কি এই ঘরটা দেখার জন্য আত্মীয়স্বজন যারা আছে সবাইকে আমরা আহ্বান করি, একটু আসো, দেখে যাও ঘরটা কেমন হয়েছে, একটু বলো, বলি কিনা? তো আমার মানুষ যদি বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে বানাইছে তার বিষয়ে হকদার না এই কথা শোনা, যে তিনি একটা আমাদের জন্য একটা ঘর বানাইছে, এই ঘরটা কেমন হয়েছে সেই কথা তার শোনার হক আছে না? কি বলেন? মানুষ আমরা শুনতে পারি, আমার ঘরটা কেমন হয়েছে একটু বলো। তো এটা যদি আমরা আলোচনা শুনতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শুনতে চান না? কিভাবে শুনতে চান? এই জন্য দেখেন ওই জায়গায় গেলে ভিড় অন্যরকম হয়ে যায়। এই জন্য কামনা রাখা, আল্লাহ তোমার ঘরটা না রেখে তুমি আমাকে মৌত দিও না। ওই ঘরটা আল্লাহ তাআলা এমন সুন্দর করে রাখছেন, এই ঘরের মধ্যে অনেক আল্লাহ তাআলা বিভিন্ন মুক্তাজাম রাখছেন, বাবুল কাবা রাখছেন, হাজরে আসওয়াদ রাখছেন, যেটা জান্নাতি পাথর, যে পাথরটা মানুষের গুনাহ নিতে নিতে সেটা কালো হয়ে গেছে।
আল্লাহ তাআলা কাল হাসরের মধ্যে দুইটা চোখ দিবেন ওই পাথরকে, বলবে দেখো কারা কারা জাহান্নামী আছে, কারা কারা জান্নাতি আছে, কারা কারা তোমাকে স্পর্শ করছে তুমি দেখো। যখন জাহান্নামীদের মধ্যে সে বলবে আমাকে স্পর্শ করতে ওরা কোন ব্যক্তি এখানে আছে কিনা, যদি থাকে তখন আল্লাহ কাছে বলবে আল্লাহ অমুক বান্দা আমাকে স্পর্শ করছে, তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই কালো পাথর, এই কালো পাথর বলবে, এই জন্য চেষ্টা করা কালো পাথর করা। মাকাম ইব্রাহিম সেই 1450 বছর আর কত শত বছর আগে নূহ আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাবাকে নির্মাণ করেছিলেন। সেই কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কাবা নির্মাণ করার জন্য একটা পাথর দিয়েছে, যেটা এখনো বর্তমান বিদ্যমান আছে, মাকাম ইব্রাহিম নামে, যে এখন এখানে বিদ্যমান আছে। অনেক কারিশমা আছে, আল্লাহ তাআলা রাস্তায় এগুলো দেখাচ্ছেন, কেমন পর্যন্ত এগুলো থাকবে। আবার আল্লাহ তাআলা আছে বীর জামজাম, জমজম কূপ আছে, যে পানি পান করলে যা দোয়া করবে আল্লাহ তাআলা তা কবুল করে। সুবহানাল্লাহ। যে যে নিয়তে দোয়া করবে, যে যে নিয়তে খাবে আল্লাহ তাআলা তা কবুল করে। এখন অসুস্থ রোগী, তার কোনো বাঁচার কোনো সম্ভাবনা নাই, সে যদি জমজমের পানি পেট করে খায় আল্লাহ তাআলা তার সমস্ত অসুখ বিসুখ আল্লাহ তাআলা সব ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। এই পানি এমন যে কুয়াটা আছে, দৈনিক কোটি কোটি লিটার পানি উঠানো হচ্ছে, কিন্তু শেষ হচ্ছে না। যে পরিমাণ আছে এই পরিমাণে আছে, ওই পরিমাণ থেকে সামান্য পরিমাণ কমে না। কত বড় কারিশমা! আমরা নদীর পানি দেখি কখনো কমে কখনো বাড়ে, কিন্তু ওই একটা কুয়া আল্লাহ তাআলা ওটা আল্লাহ তাআলা রাখছে দেখার জন্য। দেখো এই সামান্য একটা কুয়া, এই কুয়াটার পানি আজ পর্যন্ত কখনো কমে নেই, কখনো ভাটাও করে। দুনিয়ার পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ হাজির সাহেবরা তারা নিয়ে যাচ্ছে, আবার বিভিন্ন জায়গাতে বিতরণ চলছে, সারা এলাকার মানুষ মক্কা পুরা মানুষ খাচ্ছে, আবার সেই জায়গা থেকে মানুষকে বিতরণ করা হচ্ছে, তোমরা যারা যারা যাচ্ছে তারাও নিয়ে যাচ্ছে, কখনো কমতি হচ্ছে। কত কারিশমা আছে! এটা আল্লাহ তাআলা বড় নিয়ামত। সাফা মারওয়া আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা যে সাফা মারওয়ার একটা ব্যবস্থা করলেন, এই যে সাফা মারওয়া তিনি তার সন্তানের জন্য দৌড়াচ্ছে, এই দৌড়টা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা হাদিস আদালত যারা যাবেন তাদের জন্য এই ক্রস সাইড করা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। আমার ঘরের সাথে তাদের কুরবানি আছে, আমার ঘরের সাথে তাদের কুরবানি আছে। এই জন্য হজের মধ্যে একটা বড় কুরবানি, এত বড় কুরবানি যে যারা বড় বড় পোশাক, যারা দামি দামি পোশাক পরে, দামি দামি লেবাস পরে যারা চলতে চলে, কিন্তু ওই জায়গায় কোনো দামি লেবাস পরার কোনো সুযোগ নেই, ওই জায়গায় সিঁড়ি করার কোনো সুযোগ নাই, সুগন্ধি লাগানোর কোনো সুযোগ নাই। ময়লা দুর্গন্ধ, অনেকের দুর্গন্ধের কারণে তার কষ্ট হয়ে যাবে, তারপর সে কি করতে পারবে না, গ্রাম দিতে পারবে না। যারা দৈনিক সেন্ট ছাড়া, যারা আতর এগুলো ব্যবহার করা ছাড়া চলতে পারে না, ওই জায়গায় এগুলো মারা যাবে না, এগুলো নেওয়া যাবে না। এখন এই জায়গার মধ্যে পুরো হয় যেন পুরো আমার দুনিয়া শেষ হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার জন্য দুনিয়াকে বিলীন করে দিয়েছি, নিজের জিন্দেগিকে আমি বিলীন করে দিয়েছি। কিন্তু ওই জায়গায় বড় কুরবানি, কুরবানির মধ্যে আল্লাহ তাআলা আরেকটা কুরবানি রাখছেন, সেটা হলো ইয়ামুন নাহার, কুরবানি করা। এই যে হজের মাস চলে আসতেছে, এরা 5 দিন পরে হজের মাস চলে আসে। এই জন্য হজের মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। এই হজের মাস যখন চলে আসে, একটি কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা মান ওয়াসা'a লাহু সা'atan ফিল হজ্জ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতে বলেন, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজ করার, সে যেন অবশ্যই হজ করে। আর সে যদি অবশ্যই যেন কুরবানি করে। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন হজের মধ্যে, যাদের কুরবানির মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন তারা যেন অবশ্যই কুরবানি করে। আর কুরবানি যারা করবে না, সামর্থ্য আছে, তারা ইয়াকুরবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহ ময়দানে মুসলমানদের কাতারে, মুসলমানদের অবস্থানে সেজন্য না থাকে। কত কঠিন কথা বলেছে। এই জন্য মোহতারাম হাজিরিন, এই যে যারা আমরা আর 4-5 দিন পরে চাঁদ উঠে যাবে, এই চাঁদ উঠে গেলে, চাঁদ উঠলে আমাদের 3টা কাজ করতে হবে। কয়েকটা কাজ করতে হবে, তার মধ্যে 3টা কাজ করতে হবে। 1 নম্বর কথা হলো, এই 10টা দিন যেভাবে যখন চাঁদ উঠবে, চাঁদ উঠার পর থেকে 9তম দিন পর্যন্ত লাগাতার রোজা রাখলে, প্রত্যেকটা রোজা আল্লাহ তাআলা এক একটা
সবে কদর সবে কদর রাতের সমান আল্লাহ তাআলা ডেকে দান এত বলি। আবার কেউ যদি এক একটা রোজা রাখে এবং এক একটা দিন ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক দিন রোজা রাখার কারণে, প্রত্যেক দিন ইবাদত করার কারণে 1 বছর ইবাদত করে দেখি আল্লাহ তাআলা আমল করে। তারপরে 9তম দিন ইয়াউমে আরাফা, ওই দিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها। কেউ যদি ইয়াউম আরাফা এই 9তম দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন যে আমার মানুষকে বলে দাও যে কেউ যদি এই দিন রোজা রাখে তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সামনের 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা বড় বুজুর্গ ব্যক্তি তিনি একটা কথা বলছেন, যখনই চাঁদ উঠবে, কেউ যখন চাঁদ উঠবে, জিলহজ মাসে যখন চাঁদ উঠবে, চাঁদ উঠার পরে সূরাতুল ফাজর, এই সূরাতুল ফাজর কেউ যদি 7 বার পড়ে, 7 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে সামনের 1 বছরের মধ্যে যত পেরেশানি হবে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কি বলেন, আমরা পেরেশানি মুক্ত হতে চাই? কি বলে চাই না? সূরাতুল ফাজর বেশি বড় না, মাত্র 1.5 পৃষ্ঠা। এই 1.5 পৃষ্ঠা আমরা কি করব? আমরা 7 বার করব। কেউ যদি 7 বার পড়ে, আগামী 1 বছরের মধ্যে তার যত পেরেশানি হবে আল্লাহ তাআলা তার সব পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। এমনকি এই বছরের মধ্যে কেউ যদি মারাও যায়, তাহলে কবরের জিন্দেগি, কবরের দুনিয়াতে এবং কবরের মধ্যে সবচেয়ে পেরেশানি হতো কবরের সময়। এই কবরের জিন্দেগিটা হলো সবচেয়ে পেরেশানির সময়। এই সময় এই রাস্তা, এই ঘাটি যদি কেউ পার করে যেতে পারে, তার আর কোনো পেরেশানি নেই। এই ঘাটিটা সবচেয়ে প্রথম ঘাটি বলা হয়েছে, আখিরাতের মধ্যে সবচেয়ে প্রথম ঘাটি। এই ঘাটি যদি কেউ পার হয়ে যেতে পারে, তার আর কোনো পেরেশানি নেই। এই জন্য এই ঘাটিটা যদি আমরা এই যে 1 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর সর্বপ্রথম তাকে জিজ্ঞাসা করা হবে, 3টা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা ইসলাম ওয়া মান হাযা রাজুলুল্লাযী বাইনা ওয়া মান হাযা রাজুলুল্লাযী, এই লোকটাকে যাকে আমি তোমাকে দেখাচ্ছি, দেখাবে 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্ন আমরা যতই মুখস্থ করি ওখানে উত্তর দিতে পারবো না। যারা আল্লাহ তাআলার কথা পরিপূর্ণভাবে মানছে, দ্বীন ইসলামের কথা পরিপূর্ণভাবে শুনছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করছে, তারাই কেবল শুধু 3টা প্রশ্ন দিতে পারবে। ওই সময় আর কেউ উত্তর দিতে পারবে না। এই জন্য ওই প্রথম পেরেশানির কথা, এটা যদি কেউ এই 1 বছরের মধ্যে কেউ যদি মারা যায়, আল্লাহ তাআলা ওই সময় পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। তারপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে আমাদের গুরুত্ব এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত আল্লাহ তাআলা সবাইকে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।